Hello friends, welcome to my YouTube channel Career Our Target। বন্ধুরা, আজকে আমি ইম্পারেটিভ মুড যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেখানে আমি ওখানকার যে প্যাসিভ ভয়েসগুলো আছে প্যাসিভ ভয়েসগুলি তোমাদের আজকে বলবো। ইম্পারেটিভ মুড থেকে এগুলি বেশিরভাগ ইম্পারেটিভ মুড, সেখানে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। এখানে হচ্ছে ইম্পারেটিভ মুড। এই ইম্পারেটিভ মুডের যে প্যাসিভ ভয়েস সেটা ইম্পারেটিভ সেন্টেন্সকে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স গুলো ভাগ করা যায় এখানে কয়েক ভাগে। এক নাম্বার হচ্ছে আমরা যে কথাবার্তা বলি, যখন কথা বলি, কথা বলার বিভিন্ন রকম ভাব ভঙ্গি থাকে। এই ভাব ভঙ্গিগুলিকে আমরা কয়েক ভাগে ভাগ করি। এক নাম্বার হচ্ছে এই যে ভাগগুলো আছে এই ভাগগুলির মধ্যে কথা বলার যে ধরন, ভাব, ভঙ্গি, একে আমরা কয়েক ভাগে ভাগ করে দিই। সে মনে করে হচ্ছে কমান্ড দিয়ে বলতে পারি, একটা থাকবে সে কমান্ড, একটা থাকবে হচ্ছে রিকোয়েস্ট, আর একটা থাকবে মনে করো অ্যাডভাইস। এই যে আমরা যে কথা বলি বিভিন্ন ধরন থাকে। কোনো সময় বলি কমান্ড মানে আদেশ করি, কোনো সময় অনুরোধ করি, কোনো সময় হচ্ছে অ্যাডভাইস দেই। এই সবই হচ্ছে ইম্পারেটিভ মুড থেকে, যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের থেকে তৈরি। এই ব্যাপারে আমি তোমাদের আজকে যে ভয়েসগুলি করাবো প্যাসিভ ভয়েস। তাহলে শুরু করি। এক নাম্বার হচ্ছে ডু ইট নাও। এই লাইনটাকে বললাম ডু ইট নাও। ডু ইট নাওটা হচ্ছে কি ধরনের, এইটার মধ্যে কোনটার মধ্যে পড়লো, কমান্ড, রিকোয়েস্ট না অ্যাডভাইস? প্রথমে আমাকে এই ডু ইট নাও এর মানে কি, ডু ইট নাও এখন করো, এটা কি বোঝায়, কমান্ড না রিকোয়েস্ট না অ্যাডভাইস? অ্যাডভাইস। তাহলে ডু ইট নাও এটা হচ্ছে তো এক্ষুনি করো বলছে, এটা হচ্ছে একটা কমান্ড বোঝায়, মানে আদেশ বোঝায়। এটাকে যখন ভয়েস করব, প্রথমে আনবো লেট। আমরা জানি যে দা ভার্ব লেট ইজ জেনারেলি ইউজড এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স ইন দ্য প্যাসিভ ভয়েস। অর্থাৎ প্যাসিভ ভয়েসের শুরুতেই এই ধরনের কমান্ড থাকলে পরে আমরা প্রথমে লেট দিয়ে ব্যবহার করব। লেট ইট বি ডান নাও। এই যে এটাকে আমরা প্যাসিভ ভয়েস করলাম, কিভাবে করলাম? এক নাম্বার হচ্ছে যদি এই ইম্পারেটিভ সেন্টেন্সটা কোনো আদেশ বোঝায়, কমান্ড বোঝায়, তাহলে প্রথমে হবে লেট, দুই নাম্বার হবে অবজেক্ট, তিন নাম্বার হবে বি ভার্ব, চার নাম্বার হবে মেন যে ভার্ব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে বলে ভিতরি ফর্ম, ব্র্যাকেটে বলে পিপি, মানে পাস্ট পার্টিসিপল। পাঁচ নম্বর হচ্ছে আদার্স। যদি সেন্টেন্সের মধ্যে আদার্স মানে অন্য কিছু থাকে তখন শেষে ব্যবহার করবে। তাহলে এইটাকে আমি মুছে ফেলে আমি তোমাদের দিচ্ছি, যেমন ডু ইট নাও, ইয়া এখন করো। তাহলে তোমাকে আমি আদেশ করা হচ্ছে। যখনই কোনো সেন্টেন্সে আদেশ করা বোঝাবে তখন লেট ভার্বটা ইউজ করতে হবে। এক নম্বর লেট। দুই নাম্বার কি বলছে, অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট কি, ইট হচ্ছে অবজেক্ট। তিন নাম্বার হচ্ছে বি ভার্ব, বি। এই ডু ভার্বে, ডু হচ্ছে মেন ভার্ব, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু, ডিড, ডান।
তাহলে কি হলো, লেট ইট বি ডান নাও। তাহলে আরেকটা আমি দিচ্ছি, নাম্বার 2, টেল দ্য স্টোরি। টেল দ্য স্টোরি, গল্পটা বলো। এখানে আদেশ করছি, তখন কি হবে, তখন হবে লেট দ্য স্টোরি বি টোল্ড। এই যে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড হয়ে গেল। টেল দ্য স্টোরি, লেট দ্য স্টোরি বি টোল্ড। নাম্বার 3 হচ্ছে টেল হিম টু কাম। তাকে আসতে বলো, টেল হিম টু কাম, তাকে আসতে বলো। তাহলে কি হবে এখানে, লেট হিম বি টোল্ড টু কাম, লেট হিম বি টোল্ড টু কাম। আচ্ছা, তারপরে হচ্ছে শাট দ্য ডোর। বন্ধুরা, তার আগে আমি তোমাদের বলে নিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেলটা অর্থাৎ কেরিয়ার আওয়ার টার্গেট চ্যানেলটা প্রথম দেখছো, তাদের আমি রিকোয়েস্ট করেছি তোমরা প্রথমে সাবস্ক্রাইব করে নিবে। তারপরে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। কমেন্টস করতে কিন্তু তোমরা কখনো ভুলবে না। মানে আমি ভিডিওটা থেকে, আমার ভিডিও থেকে তুমি কি শিখলা, তোমরা কি শিখলে, খারাপ শিখলে না ভালো কিছু উন্নতি হলো, এই জন্য তোমাদের আমি কমেন্টস করে কথা বলছি। যদি তোমরা কিছু শিখে থাকো আমার এই ভিডিওটা দেখে, তোমরা যদি কিছু শিওরটা মানে শিখে থাকো, তোমরা আমাকে কমেন্টস করে জানাবে কি শিখলাম ভালো, তোমরা কি শিখলে বা আমি তোমাদের কিছু শিখাতে পারলাম কিনা, এই জন্য বলছি কমেন্টস করবে। এবং কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু লিখে দিবে, যে আমি কেউ বাংলাদেশ থেকে, কেউ ইন্ডিয়ার ক্যালকাটা থেকে, কেউ হায়দ্রাবাদ থেকে বা অন্য কোনো রাজ্য থেকে ভিডিওটা এখানে লিখে দিবে। তারপরটা কি বলছি, যে শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করতে বলা হচ্ছে, মানে শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো। তাহলে এটা হচ্ছে একটা অর্ডার, মানে বোঝাচ্ছে, কমান্ড বোঝাচ্ছে, মানে আদেশ করা বোঝাচ্ছে। তাহলে কি হবে, লেট দ্য ডোর বি শাট। দেখো এই শার্টের এই শার্টের 3টা ফর্মই একই, শার্ট। তারপর একটা পাঁচটা হচ্ছে সুইচ, সুইচ অফ দ্য ফ্যান। আচ্ছা, প্রথমে এই সেন্টেন্স গুলো থেকে প্রথমে তোমাদের বের করতে হবে অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। এটা হচ্ছে মেন কাজ। যদি কমান্ড থাকে প্রথমে লেট বসাবে, তারপরে অবজেক্ট বি, তারপরে হচ্ছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হলো, লেট দ্য ফ্যান বি সুইচড, SWITCHED, let the fan be switched off, তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে do it at once, বন্ধুরা একটা কথা বলে নি, আমার কিন্তু গলা অনেকদিন থেকে ভাঙ্গা, ঠান্ডায় কিন্তু গলাটা বসে গেছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। ডু ইট অ্যাট ওয়ান্স, তাহলে কি হবে, ডু ইট অ্যাট ওয়ান্স, এক্ষুনি করতে করো যেটা। তাহলে হচ্ছে লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স, ONC, let it be done at once। আচ্ছা বন্ধুরা, তারপরে আমি তোমাদের বলি যে এটা হচ্ছে কমান্ড,
বা অর্ডার বোঝাচ্ছে। এখন তোমাদের করাবো রিকোয়েস্ট দিয়ে কোন কোন সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে রিকোয়েস্ট ব্যবহার করা হয়। নাম্বার 1 এটা হচ্ছে রিকোয়েস্ট, REQUEST রিকোয়েস্ট। এক নাম্বার হচ্ছে প্লিজ কমা give me a glass of water। বলছি কি প্লিজ give me a glass of water। দেখো কোন সেন্টেন্সের যদি এই প্লিজ এই সামনে থাকে বা শেষে থাকে বা কাইন্ডলি থাকে, সে কোশ্চে তোমরা ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করবে। ইউ আর রিকোয়েস্টেড, যেহেতু এটা হচ্ছে এখানে রিকোয়েস্ট মানে আদেশ, তো অনুরোধ বোঝাচ্ছে, এই জন্য হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড। তারপরে যে মেন ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব মানে এমভি হচ্ছে মেন ভার্ব আগে তোমরা টু ব্যবহার করবে। ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি, প্লিজ গিভ মি, please give me a glass of water। You are requested to give me a glass of water। তাহলে লাইনটা কি হলো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, মানে রিকোয়েস্ট করে বলছে যে আমাকে এক গ্লাস জল দাও। তাহলে সেক্ষেত্রে কি হবে যে ইউ আর রিকোয়েস্টেড, তো রিকোয়েস্টেড হয়ে গেল। এটা হচ্ছে যদি কোনো সেন্টে রিকোয়েস্ট থাকে অর্থাৎ অনুরোধ থাকে, তখন হবে ইউ আর রিকোয়েস্টেড। তারপর এই মেন ভার্ব, গিভটা হচ্ছে মেন ভার্ব আগে তোমরা টু দিবে। ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তারপরে নাম্বার 2 ডোন্ট pluck, PLUCK, don't pluck the flower, don't pluck the flowers। এখানে প্লিজ, এই প্লিজটা এখানে থাকবে, সেটা কি হলো ডোন্ট প্লাক দ্য ফ্লাওয়ার, মানে ডোন্ট প্লাক ফুলটা তুলতে না করা হচ্ছে অর্থাৎ রিকোয়েস্ট করা হচ্ছে। যেহেতু এখানে প্লিজ আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু আবার নেগেটিভ সেন্টেন্স। তাহলে হচ্ছে ইউ আর, যেহেতু প্রেজেন্টেন্স, এগুলো সব ঘটনা সম্ভবত প্রেজেন্টেন্সে হয়। ইউ আর রিকোয়েস্টেড, রিকোয়েস্ট QUESTED, ইউ আর রিকোয়েস্টেড, এখানে নট হবে যেহেতু এটা হচ্ছে নেগেটিভ। ইউ আর রিকোয়েস্টেড নট টু প্লাক, PLUCK, প্লাক দা ফ্লাওয়ার, FLOWER। তাহলে কি হলো, ইউ আর রিকোয়েস্টেড নট টু প্লাক দা ফ্লাওয়ার, এখানে যদি এস বসাই এখানে এস হবে। নাম্বার 3 বলছে কাইন্ডলি রিড দ্য লেটার। আমি প্রথমে বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ এবং কাইন্ডলি কথাটা থাকবে। সাধারণত কাইন্ডলি কথাটা সামনে থাকে, এই প্লিজ কথাটা এখানেও থাকতে পারে, পেছনেও থাকতে পারে, বা শুরুতেও থাকতে পারে। তাহলে কাইন্ডলি রিড দ্য লেটার, এখানে কি হবে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু রিড দ্য লেটার। ইউ আর রিকোয়েস্ট, তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে টু রিড দ্য লেটারটা পড়তে। এখন তোমাদের যেটা বলবো যে কিছু সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাডভাইস, তো অ্যাডভাইস দিয়ে
প্যাসিভ ভয়েস করতে হয়। বন্ধুরা, আমি আর তোমাদের নতুন করে কি বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, এবং শুরুতেই তোমরা যখন ভিডিও দেখা শুরু করবে সাবস্ক্রাইব করে নিবে। এখন হচ্ছে তোমার যেটা বল অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ। এগুলো সবই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের অংশ। এখানে কি বলবো, নাম্বার 1 এখানে হেল্প দ্য পোর, গরিবদের সাহায্য করো। এখানে দেখো এটা হেল্প দ্য পোর, এই সেন্টেন্সটা দেখে তোমাকে বুঝতে হবে এটা কি ধরনের সেন্টেন্স। এটা কি অর্ডার, না কমান্ড, না রিকোয়েস্ট, না অ্যাডভাইস? তোমাকে প্রথমে ইউ হ্যাভ টু ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস সেন্টেন্স। নাম্বার হবে এই ক্ষেত্রে হবে কি, এই ক্ষেত্রে যে এখানে যে পোর আছে অবজেক্ট, আর এটা হচ্ছে এখানে ভার্ব, এটা অবজেক্ট। তোমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে করতে হবে ইউ শুড বি। ও তার আগে আমি বলে নেই, এখানে এই ধরনের ক্ষেত্রে যে অবজেক্টটা সামনে আসবে, তাহলে কি হলো, দ্য পোর শুড বি হেল্পড। পিইডি হবে, মেন ভার্বের ইডি পিপি হবে। দ্য পোর শুড বি হেল্পড, দ্য পোর শুড বি হেল্পড। তারপরেরটা বলি লাভ দ্য চিলড্রেন, চিলড্রেন। লাভ দ্য চিলড্রেন এটা হচ্ছে মানে বাচ্চাদের ভালোবাসো। এটা হচ্ছে একটা কি ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে একটা অ্যাডভাইস সকলে। সেক্ষেত্রে কি হয়, অ্যাডভাইস হচ্ছে এটা লিখবো দ্য চিলড্রেন, তাহলে এখানে অবজেক্টটা লিখবো দ্য চিলড্রেন শুড বি, এই যে মেন ভার্বের পিপি হবে লাভড, LOVED, দ্য চিলড্রেন শুড বি লাভড। বন্ধুরা, আমি কিন্তু আজকে একবারে তোমাদের সেন্টেন্স লিখে দিইনি, কারণ তোমরা একটা সেন্টেন্স দেখে আর দেখো না, হয়তো বুঝতে পারো না বা ভালো লাগে না, এই জন্য তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো না। আমি কিন্তু সব দেখছি, আমার কম্পিউটার থেকে আমি সব দেখছি। তোমরা কিন্তু কে কিভাবে দেখছো, অনেকে হয়তো ফুল সেন্টেন্স দেখো, বেশিরভাগ লোকেই এটা কিন্তু ফুল দেখো না। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, শুরু থেকে সেই সবটি দেখবে। তাহলে বন্ধুরা, আজকে কি পড়ালাম, আজকে পড়ালাম হচ্ছে কমান্ড দিয়ে প্যাসিভ ভয়েস, রিকোয়েস্ট দিয়ে প্যাসিভ ভয়েস, অ্যাডভাইস ADVICE অ্যাডভাইস। এই তিনটা পার্টের আমি প্যাসিভ ভয়েস করে তোমরা তোমাদের বাড়িতে প্রত্যেকেরই বই আছে, বই দেখে এগুলো প্র্যাকটিস করবে। আর তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে। ক্লাসের মতো এখানে নেক্সটে আমি অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।